আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? এই মুহূর্তে যদি আপনার স্মার্টফোনের বাজেটে হয়ে থাকে 13 থেকে 15,000 টাকার আশেপাশে, তাহলে আপনার মাথায় দুইটি অপশন আসতে পারে। সেটা হচ্ছে টেকনো স্পার্ক 30C এবং আইটেল S25 স্মার্টফোনটি। এখন কথা হচ্ছে যে কোন স্মার্টফোনে সব দিক দিয়ে ভালো পারফরমেন্স করতে পারবে, কোন ফোনে ভালো ক্যামেরা এবং ভালো গেমিং প্রোভাইড করতে পারবে, আইটেল S25 নাকি টেকনো স্পার্ক 30C, কোন ফোনটি ভালো বেটার পারফরমেন্স ডেলিভারি করতে পারবে। আজকের ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন যে এক্স্যাক্টলি দুটি ফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কেনা উচিত। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সেট করবেন এই ধরনের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা আইটেল S25 স্মার্টফোনের কনফিগারেশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে হিসেবে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। এই প্রাইস সেগমেন্টে ফুল এইচডি প্লাস দিয়েছে এবং সাথে অ্যামোলেড দিয়েছে, এরা কিন্তু প্রশংসা না করলে একদমই হচ্ছে না। খুবই ভালো লেগেছে পার্সোনালি এই ফোনের ডিসপ্লেটি। ফোনটির পারফরমেন্স টেকনিক ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, ইউনিসক T620 এর একটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে। ব্যালেন্স চিপসেট বলতে পারেন। এই প্রাইস সেগমেন্টে এমন চিপসেট কিন্তু প্রোভাইড করে থাকে এবং স্মার্টফোনে কিন্তু 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ রেজলিউশন 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা পাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মাত্র 14-15,000 টাকা এটি স্মার্টফোনে কিন্তু ইন ডিসপ্লে কিন্তু দিয়েছে, তাও আবার আইটেল S25 ফোনটি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh এটি বিশাল ব্যাটারি এবং বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। আইটেল S25 স্মার্টফোনে আপনারা বর্তমান সময়ে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ কিনতে পারবেন অফিসিয়ালি 14,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যেই। অন্যদিকে টেকনো স্পার্ক 30C স্মার্টফোনে কনফিগারেশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজলিউশন IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। মিডিয়াটেকের Helio G81 এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Mali G52। 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। ফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এটি বিশাল ব্যাটারি এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। টেকনো স্পার্ক 30C স্মার্টফোনটি কিন্তু আপনারা বর্তমান সময়ে 14,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই 128GB ভ্যারিয়েন্টটি কিন্তু কিনতে পারবেন। তো ওভারঅল সব দিক দিয়ে আসলে বিবেচনা করে টেকনো স্পার্ক 30C স্মার্টফোনটির ডিজাইনটাও আমার কাছে অতটাও ভালো লাগেনি। ব্যাক সাইডে রাউন্ড শেপের ক্যামেরা বাম্প এটাও কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। অন্যদিকে আসলে আইটেল S25 স্মার্টফোন কিন্তু ডিজাইনের দিক দিয়েও খুবই সুন্দর লেগেছে পার্সোনালি আমার কাছে এবং এই প্রাইস সেগমেন্টে ফুল এইচডি প্লাস দিয়েছে এবং অ্যামোলেড থাকছে এবং পারফরমেন্সের মোটামুটি ব্যালেন্স বলতে পারেন। তো ওভারঅল সব দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই আমার কাছে কিন্তু আইটেল S25 স্মার্টফোনে কিন্তু ভালো মনে হয়েছে 14,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে। তো আপনার কাছে কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।